আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, স্বাগত জানাই ট্রমা ইনস্টিটিউটস নিয়মিত আয়োজন আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে। আপনাদের সাথে আমি আছি মোহাম্মদ সাইদুর রহমান নীরব, সহকারী জনসংযোগ কর্মকর্তা ট্রমা সেন্টার মেডিকেল ইনস্টিটিউটস। আজকে আমরা কথা বলবো এমন একটি বিষয় নিয়ে যেটি আমাদের মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাথস সম্পর্কে অতীব গুরুত্বপূর্ণ। মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ম্যাথসের ক্যারিয়ার নিয়ে এই বিষয়ে কথা বলার জন্য এই মুহূর্তে স্টুডিওতে উপস্থিত আছেন আমাদের ট্রমা ম্যাথসের ৩য় বর্ষের একজন শিক্ষার্থী। আমরা সরাসরি পরিচিত হয়ে নেব তার সাথে। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। দর্শকদের উদ্দেশ্যে আপনার পরিচয়টা দেবেন। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ বানিউল্লাহ। আমি ট্রমা ম্যাথস 2021-22 শিক্ষাবর্ষের 3য় বর্ষের একজন শিক্ষার্থী। আপনার হোম ডিস্ট্রিক্ট কোথায়? পাবনা, আপনি কোন স্কুল থেকে পড়াশোনা করেছেন? সাতিয়ার সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয়। বানিউল্লাহ, আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। অনেকেই এখনো জানেন না ম্যাথস কোর্সটি আসলে কি। আপনি একটু সহজভাবে দর্শকদের বুঝিয়ে দিবেন? ম্যাথস মানে হলো মেডিকেল অ্যাসিস্ট্যান্ট ট্রেনিং স্কুল, যেখানে ছাত্রছাত্রীদের প্রশিক্ষণ দেওয়া হয় একজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হিসাবে। এটা 4 বছর মেয়াদী কোর্স। এখানে অ্যানাটমি, ফিজিওলজি, মেডিসিন, সার্জারি, গাইনি, পেডিয়াট্রিক্স সহ বাস্তবভিত্তিক শিক্ষা গ্রহণ করি। এই কোর্স শেষ করলে সরকারি ও বেসরকারি হাসপাতালে, ক্লিনিকে, এমনকি এনজিও প্রজেক্টেও কাজের সুযোগ থাকে। আপনি কি মনে করেন তরুণদের এই পেশায় আগ্রহী হওয়া উচিত? হ্যাঁ, অবশ্যই। এই পেশার সবচেয়ে বড় সৌন্দর্য হলো এখানে কাজ মানেই মানুষের পাশে থাকা। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্ট হলো চিকিৎসকের প্রথম সহযোদ্ধা। হাসপাতালের ভিতর থেকে মাঠ পর্যায়ে যেখানেই মানুষ অসুস্থ, সেখানেই আমরা কাজ করি। এই দায়িত্ববোধ আর মানব সেবার আনন্দ, এটাই এই পেশার সবচেয়ে বড় অনুপ্রেরণা। আপনি বাংলাদেশের স্বাস্থ্য খাতে ম্যাথস শিক্ষার্থীদের ভূমিকা কিভাবে দেখেন? আমাদের দেশের গ্রামীণ ও প্রান্তিক অঞ্চলে এখনও চিকিৎসা সংকট রয়েছে। সেখানে মেডিকেল অ্যাসিস্ট্যান্টরাই প্রথম ধাপের সেবা দেয়। রোগ শনাক্ত, প্রাথমিক চিকিৎসা ও স্বাস্থ্য সচেতনতা ছড়িয়ে দেওয়া ম্যাথস শিক্ষার্থীরা অগ্রণী ভূমিকা রয়েছে। সরকারি স্বাস্থ্য ব্যবস্থায় এখনও মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের চাহিদা দ্রুত বাড়ছে। ট্রমা ম্যাথসে কিভাবে শিক্ষার্থীদের এই ক্যারিয়ারের জন্য প্রস্তুত করে? আমাদের প্রতিষ্ঠানে শুধু বইয়ের শিক্ষা নয়, রোগী সামলানো, টিম ওয়ার্ক, যোগাযোগ দক্ষতা সব কিছু শেখানো হয়। শিক্ষকরা বাস্তব উদাহরণ দিয়ে শেখান কীভাবে মাঠ পর্যায়ে কাজ করতে হয়। তাছাড়া নিয়মিত ওয়ার্কশপ ও প্র্যাকটিক্যাল ক্লাস আমাদের আত্মবিশ্বাসী করে তোলে। বর্তমানে ম্যাথস পাশ করার পর ক্যারিয়ারের সুযোগ কেমন হবে বলে আপনি মনে করেন? এখন সুযোগ অনেক বেড়েছে। সরকারি হাসপাতাল, বেসরকারি মেডিকেল সেন্টার, এনজিও প্রজেক্ট, সব জায়গায় মেডিকেল অ্যাসিস্ট্যান্টদের প্রয়োজন হচ্ছে। তাছাড়া কেউ চাইলে পাবলিক হেলথে উচ্চতর পড়াশোনা করতে পারে। অর্থাৎ এটি একটি পেশাগত ধারাবাহিকতা তৈরি করে দেয়। এই পেশায় সফল হতে গেলে কি কি গুণ থাকা দরকার বলে আপনি মনে করেন? সবচেয়ে আগে দরকার মানবিকতা। রোগীর কষ্টকে বুঝতে না পারলে এই পেশায় সফল হওয়া যায় না। তারপর আসে ধৈর্য, দায়িত্ববোধ ও শেখার আগ্রহ। একজন মেডিকেল অ্যাসিস্ট্যান্টকে প্রতিনিয়ত নতুন কিছু শিখতে হয়, কারণ চিকিৎসা বিজ্ঞান প্রতিদিনই বদলে যাচ্ছে। যারা এই কোর্সে পড়াশোনা করছে তাদের জন্য সবচেয়ে বড় প্রেরণার উৎস কি হবে? আমাদের প্রেরণার উৎস আমাদের শিক্ষকরা। তারা সব সময় বলেন, তোমরা শুধু ডিগ্রি নিতে এসো না, জীবন বাঁচাতে শেখো। এই কথাটাই আমাদের প্রতিদিন উৎসাহ দেয়। আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি পেশাকে ঘিরে? আমি চাই ভবিষ্যতে একজন দক্ষ মেডিকেল অ্যাসিস্ট্যান্ট, যিনি শুধু চিকিৎসা দেবেন না, বরং মানুষকে সচেতন করবেন। স্বপ্ন দেখি একদিন ট্রমা ম্যাথস থেকে শেখা জ্ঞান দিয়ে দেশের গ্রাম অঞ্চলে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে পারবো। বানিউল্লাহ, আপনার কথাগুলো সত্যিই অনুপ্রেরণামূলক। আপনি যেভাবে এই পেশাকে মানব সেবার সঙ্গে যুক্ত করে দেখেছেন তার নতুন প্রজন্মের জন্য এক দারুণ উদাহরণ। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার শিক্ষাঙ্গন অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। ধন্যবাদ। এই প্ল্যাটফর্মে কথা বলার সুযোগ পাওয়া আমার জন্য অনেক গর্বের বিষয়। আমি চেষ্টা করব আমার শেখা ও দায়িত্ব যেন সমাজের কাজে লাগে। প্রিয় দর্শক, আজকের আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম মেডিকেল অ্যাসিস্ট্যান্ট শুধু একটি পেশা নয়, এটি মানব সেবার একটি আলোকিত পথ। আমাদের লক্ষ্য এমন দক্ষ স্বাস্থ্যকর্মী তৈরি করা যারা দেশ জুড়ে স্বাস্থ্যসেবার মান উন্নয়ন করবে। সবাইকে ট্রমা ম্যাথসের সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ। আজকের মতো এখানে শেষ করছি। দেখা হবে পরবর্তী পর্বে। ততদিন ভালো থাকুন, সুস্থ থাকুন।